এখানে হাফ কাপের বেশি ঘি নিয়েছি। সব কিছু কাপের মাপে নেব। এখানে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। সব কিছু কাপের মাপেই নিতে হবে। ভালোভাবে আবারও মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখানে একটা নারকেলের অর্ধেক ব্লেন্ড করে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। একটা ডো তৈরি হয়ে গেছে। মেখে নেওয়া হয়ে গেছে। এখানে একটা থালা নিয়েছি। থালাতে তেল মাখিয়ে একটা কাগজ দিয়ে দিলাম। তেলের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন। ছোট ছোট করে ডো নিয়ে হাত দিয়ে গোল করে এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। চারিপাশ সমান করে দিলাম। এইভাবে থালার উপরে দিয়ে দিলাম। একে একে সবগুলাকেই দিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিলাম। একটা কাঠির সাহায্যে ফুটো করে দিচ্ছি এইভাবে। এইভাবে এদিকে গ্যাসে কড়াই গরম করে রেখেছিলাম 5 মিনিট হাই হিটে। এবার থালাটা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট মিডিয়াম আঁচে। 15 মিনিট পর ফিরে এলাম। নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। নামিয়ে কিছুটা ঠান্ডা করে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলাকে একটা থালায় তুলে নিলাম। বাকিগুলা একই রকমভাবে করে নিয়েছি। আবার প্লেটে তুলে নিচ্ছি। চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এইভাবে বিস্কুটটা বানিয়ে দেখুন। মাত্র 15 মিনিটে তৈরি করে নিতে পারেন। এইভাবে বিস্কুট তৈরি করলে আর কিনে খেতে হবে না।